কার দেয়া আল্লাহ তৈরি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে আমার বান্দা বান্দীরা আমি রব্বুল আলামিনের কত দয়া, আমি রব্বুল আলামিনের কত ihsan তুই একটু তাকায়া দেখ। খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমার তৈরি। আমি রব্বুল আলামিন জানি না, আমার হাতের ভিতরে নাই, আমার কুদরতের ভিতরে নাই, আমি আল্লাহ বলতে পারবো না। নিস্তি আগা কে আজলতুফে খুদা হামচু আশতার জবাবি নমতুরা, আমি রব্বুল আলামিনের কুদরতের ভিতরে নাই, আমার ক্ষমতার ভিতরে নাই। পৃথিবীতে এমন কোন বস্তু নাই, বলেন না সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম, হে আমার বান্দা বান্দীরা তোমাদের সবকিছু আমি রব্বুল আলামিনের সৃষ্টি, সবগুলাকে আমি তৈরি করেছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে আজওয়াজা, আমি আল্লাহ তৈরি করেছি জোড়ায় জোড়ায়। কিসে বলেন? জোড়ায় জোড়ায়। আপনারা একটু কথা বলেন না, জোড়ায় জোড়ায় বুঝেন? জোট জোট তৈরি করেছেন, বেজোট না। যেমন আল্লাহ পাক মুজাক্কার তৈরি করেছেন, সাথে সাথে মুআন্নাস দিয়েছেন। মানুষ পুরুষ তৈরি করে, সাথে মহিলাও কার তৈরি? আল্লাহর তৈরি। গরু আল্লাহ পাকের তৈরি, গাভী আল্লাহর তৈরি। এই গাভীর সাথে আল্লাহ পাক মুজাক্কার শাক আছে না নাই? কথা কর না, আছে না নাই? হাঁস তৈরি করেছেন, হাঁসের সাথে সাথে হাসিও আছে না নাই? অর্থাৎ একটা যদি মুজাক্কার হয় তো আরেকটা মুআন্নাস। যদি শুধু মুজাক্কার থাকতো তাহলে মুআন্নাস কোথা থেকে আসতো? যদি শুধু মুআন্নাস থাকতো তাহলেও হতো না। এই কারণে আল্লাহ পাক জোট তৈরি করেছেন, যেখানে পুরুষ সেখানে মহিলা, যেখানে ষাট সেখানে গাভী, যেখানে হাঁস সেখানে হাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাকে জোড়াই জোড়াই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কার তৈরি, কার সৃষ্টি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা, তারপরে দেখো আমি রব্বুল আলামিনের কুদরত, আমি রব্বুল আলামিনের নিয়ামত। ও বান্দা, তোমার জন্য আমি রব্বুল আলামিন ঘুম নামক একটা নিয়ামত বানাইলাম। এই ঘুমটা দুনিয়ার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, এটা কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না, এটা কোনো হাসপাতাল কিনতে পাওয়া যায় না। যদি হাসপাতালে কিনা যাইতো তাহলে দুনিয়াতে হাজারো মানুষ আছে যাদের রাত্রিবেলা ঘুম হয় না, সারা রাত্র ওর ঘুমা থাকা লাগে। আল্লাহু আকবার, সারা রাত্র এরকম ভাবে তাকায়া থাকা লাগে, ঘুমাইতে পারে না, আছে না নাই? যদি ডাক্তারের কাছে গেলে ঘুমের সমাধান হয়ে যাইত, 4-5টা ওষুধ খায়া গেলে ঘুম আসিয়া যাইত। কিন্তু ঘুমটা কার দেয়া? বড় নেয়ামত, আল্লাহর দেয়া বড় নেয়ামত। আমরা তো মনে করি ঘুমায় যাই, এখানের মধ্যে কোনো নেয়ামত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 11টা-12টা পর্যন্ত তুমি ক্লান্ত থাকো। পরিবারের জন্য কত কিছু তোমাকে ম্যানেজ করতে হয়, বিবির সমস্যা সমাধান করতে হয়, ছেলে মেয়ের সমস্যা সমাধান করতে হয়, মা বাবার সমস্যা সমাধান করতে হয়, চাকরি সমাধান করতে হয়, ব্যবসা সামলাইতে হয়। কত কাজ আমার আপনার আছে না নাই? এই কত কাজ আমার আপনার আছে, সবগুলোর মধ্য দিয়া আমাদের একটা পেরেশানি আছে না নাই? দরি দুনিয়া কাছে বেগম নবাসদ, দরি দুনিয়া কাছে বেগম নবাসদ, আগার বাসদ বনি আদম নবাসদ, আগার বাসদ বনি আদম নবাসদ। এই দুনিয়ার মধ্যে আমাদের সবার ক্লান্তি আর পেরেশানি কথা কোন আছে না নাই? এই পেরেশানির মধ্যে আমাদেরকে থাকা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তোমার পেরেশানি আর টেনশন দূর করার জন্য আমি রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমার জন্য নাওম তৈরি করেছি, ঘুম তৈরি করেছি। যখন তুমি 5-7 মিনিট ঘুমায়া গেলা, যখন তুমি 10 মিনিট ঘুমায়া গেলা, যখন 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমায়া গেলা, এই যে তুমি 20 ঘন্টা 22
ঘন্টা পর্যন্ত 15-16 ঘন্টা পর্যন্ত ক্লান্ত ছিলা, 5-6 ঘন্টা একটু ঘুমানোর পরে তোমার শরীরটা হালকা হয়ে যায়, দিমাগটা স্থির হয়ে যায়, শরীরের মধ্যে যত ক্লান্তি আসে সমস্ত ক্লান্তিগুলা দূর হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন আমি ঘুম তৈরি করেছি তোমার ক্লান্তি দূর করার জন্য। এই কারণে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা যখন তোমরা ঘুমাইবা ঘুমানোর সময় মালিকের নাম নাও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুম থেকে তুমি জাগ্রত হইবা আর দেরি করিও না, চোখটা যখন তোমার খুলে যাবে, যখন দিমাগ ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি উচ্চারণ করো আলহামদুলিল্লাহ। বলেন না কি উচ্চারণ করো? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেরি না করিয়া সঙ্গে সঙ্গে উচ্চারণ করো ইয়া আল্লাহ তোমারই তো রহমত, তোমারই তো দয়া, তোমার শুকরগুজার আমি হচ্ছি। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। বলেন তো আমাদেরকে ঘুম নামক নেয়ামত কে দিয়ে থাকে? কোন রাজা বাদশাহ নাকি আল্লাহ? আওয়াজ করিয়া বলেন যিনি দেন তার নাম কি? ওয়াজান্না নাওমাকুম সুবাতা। হে আমার বান্দা বান্দিরা, যেই ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করে এই ঘুমের মাধ্যমে তোমার সমস্ত ক্লান্তি গুলা দূর করে দিয়ে আল্লাহ পাক বলেন ঘুম তো দিয়ে থাকি, তবে ঘুমের জন্য পরিবেশও আমি আল্লাহ দিয়ে থাকি। পরিবেশও আমার দেয়া, কারণ এই পরিবেশ যদি না হয় দিনের বেলা আমরা অনেকে ঘুমাইতে পারি না। কথা কোন ঠিক না বেটি? কেন? দিনের বেলা পরিবেশ নাই, দিনের বেলা আমাদের প্রতিকূল অবস্থা। এইদিকে সূর্যের আলো, এইদিকে বাচ্চারা খেলাধুলা করে, এইদিকে মানুষ কথোপকথন করে। দিনের বেলাটাই ঘুমের জন্য উপযুক্ত সময় না অনুপযুক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ ঘুমের জন্য রাতকে বানাইছি। ওয়াজাআলনাল লাইলা লিবাসা, রাত্রকে আমি আল্লাহ আবরণ বানাইছি, রাত্রকে অন্ধকার দ্বারা আবরণ করে দিয়েছি। আবরণ যেহেতু হয়ে গেছে এই রাত্রে তোমার ঘুমাইতে কোনো অসুবিধা হবে না, তুমি সুন্দরভাবে সুস্থ মতে রাত্রিবেলা তুমি ঘুমাইতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা রাত্রে না ঘুমাইয়া রাত্রের 12টা-1টা পর্যন্ত 3টা পর্যন্ত ফেসবুক চালাই, ইউটিউব চালাই, কথা কোন চালাই কিনা, কম্পিউটার নিয়ে বসে থাকি। রাত্রিবেলা আমরা কত কাজ করি, ঘুমাই না। আল্লাহু আকবার। যখন আমরা ঠিক মতো ঘুমাই না তুই দেখা যায় আমার মাথায় সমস্যা করতেছে, আমার অসুবিধা হচ্ছে, অকালে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এটা আল্লাহর দোষ নাকি আমার সমস্যা? আল্লাহ পাক দিয়েছেন রাত্রিবেলা ঘুমানোর জন্য। এই কারণে ফুকায়ে কেরাম লেখেন এশারের নামাজের পরে সমরগুই করা এটা মাকরুহ, এশারের নামাজের পরে কর্ম করা এটা মাকরুহ, এটা ঠিক না। এখন কথা হলো দিনী মাহফিলগুলা, যেই মাহফিলগুলা 12টা, 1টা, 5টা, রাতের 3টা পর্যন্ত চলে, ফুকায়ে কেরামের মতে এটাও ঠিক না, এটাও ঠিক না। কারণ রাত্রিবেলা ঘুমের জন্য আল্লাহ দিয়েছে। আপনি সারা রাত রাতের 3টা 4টা পর্যন্ত মাইক বাজাবেন।